ওই কাফের নবীকে আবতার নির্বংশ বলছে, আরবি হলো আবতার। আল্লাহ বলেন হাবিব আমার, ওই কাফের আপনাকে আবতার বলেছে, নির্বংশ বলেছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব গো, আপনি নির্বংশ নন, আপনার শত্রুরাই হলো নির্বংশ। আল্লাহ একই শব্দে পাল্টা জবাব দিয়েছে। আল্লাহর হিকমত কি কম? মানুষ যা বলবে আল্লাহ তার চেয়ে ডজন ডজন গুণ বাড়ায় পাল্টা জবাব দিতে পারেন। আল্লাহ মাত্র একটু দেখান, বেশি দেখান না। আল্লাহ এখানে জবাব দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব উম্মে জামিল যে বলেছে আপনাকে হয়তো আল্লাহ ছেড়ে দিয়েছেন কিনা, আমি বলছি আল্লাহ আপনাকে ত্যাগ করেন নাই, ছেড়ে দেন নাই, আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হন নাই। এবার তরজমা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের এমন কিছু দান করবেন যেটার মাধ্যমে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। রব্বুল আলামিন নেককার বান্দা-বান্দীদের জন্য জান্নাতে এমন কিছু নিয়ামত রেখে দিয়েছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। নবী বলেন জান্নাতে এমন কিছু নিয়ামত রাখা হয়েছে, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে নাই, কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনেও নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে যে নাজ নিয়ামত রাখা হয়েছে, দুনিয়াতে থাকা অবস্থায় এই কলব, দুনিয়ার কোন কলব জান্নাতের নাজ নিয়ামতের কথা কল্পনাও করতে পারে না। এই সূরার মাঝে আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। আমরা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলি কি বলি না? বিসমিল্লাহ বলে থাকি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। আমার ভাই, আমি এখন শুধু তরজমা বলছি, তাফসীর বলছি না। এই জন্য শুধুমাত্র অর্থগুলো বলবো, শেষ পয়েন্টে তাফসীর যখন শুনবো তখন ব্যাখ্যাটা জানবো। আল্লাহ বলেন ওয়াদুহা, চাষের সময়ের শপথ। ফজরের পর সূর্য যখন উদিত হয়, দ্বিপ্রহরের সময়, ওই সময়টা একটা নামাজ আছে, চাষের নামাজ। ওই চাষের সময়ের কসম, ওয়াল্লাইলি ইদা সাজা, এবং রাতের কসম যখন রাতটা নিথর হয়। আল্লাহ তাআলা চাষের সময়ের কসম খাইলেন, রাতের কসম খাইলেন, তারপর বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে ত্যাগ করেন নাই, আপনার প্রভু আপনার প্রতি রাগান্বিত হন নাই। মনে আসেনি? শানে নুজুলের সময় উম্মে জামিল বলেছিল, ও মুহাম্মদ, তোমার আল্লাহ মনে হয় তোমাকে ত্যাগ করেছে। শানে নুজুল মনে আছে? শানে নুজুলের সময় শব্দটা সে বলেছিল ইল্লা কদ ক্বালাকা। ক্বালা, কফ লাম আলিফ, এই শব্দে বলেছিল। যে যে শব্দে নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ সেই শব্দে পাল্টা এগেইনস্টে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একই শব্দে আল্লাহ বলেন হাবিব আমার, আমি আপনাকে ছেড়ে দেই নাই। একই শব্দে আল্লাহ বললেন হাবিব আমার, আমি আপনাকে ছেড়ে দেই নাই। কুরআনে অপর জায়গায়ও আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো লেজ কাটা, মানে নির্বংশ। কারো যদি কোনো ছেলে সন্তান না হয়, আমরা তারে নির্বংশ কই, এটা বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছেলে সন্তান ছিল, 4 জন মেয়ে সন্তান ছিল। 4 জন ছেলে সন্তানের 4 জনই আল্লাহ তাআলা ছোট অবস্থায়, নাবালেগ অবস্থায় নিয়ে নিয়েছেন। কাসেম, তাহির, তাইয়িব, ইব্রাহিম 4 জনই শিশু অবস্থায় ইন্তেকাল করেন। আস বিন আমর নামে একজন কাফের সেই নবীকে বলেছিল, ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, আল্লাহ যেহেতু তোমার কোনো ছেলে সন্তান দুনিয়াতে রাখে নাই, তাহলে বোঝা যায় তুমি একটা আবতার, মানে তুমি নির্বংশ। নাউজুবিল্লাহ। ওই কাফের নবীকে আবতার নির্বংশ বলছে, আরবি হলো আবতার।
আল্লাহ বলেন হাবিব আমার ওই কাফের আপনাকে আবতার বলেছে, নির্বংশ বলেছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব আপনি নির্বংশ নন, আপনার শত্রুরাই হলো নির্বংশ। আল্লাহ একই শব্দে পাল্টা জবাব দিয়েছেন। আল্লাহর হিকমত কি কম? মানুষ যা বলবে আল্লাহ তার চেয়ে ডজন ডজন গুণ বাড়ায় পাল্টা জবাব দিতে পারেন। আল্লাহ মাত্র একটু দেখান, বেশি দেখান না। আল্লাহ এখানে জবাব দিলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব উম্মে জামিল যে বলেছে আপনাকে হয়তো আল্লাহ ছেড়ে দিয়েছেন কিনা, আমি বলছি আল্লাহ আপনাকে ত্যাগ করেন নাই, ছেড়ে দেন নাই, আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হন নাই। এবার তরজমা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের এমন কিছু দান করবেন যেটার মাধ্যমে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার প্রভু আপনাকে এমন কিছু দান করবেন যেটার মাধ্যমে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবী, আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলেন, আপনাকে আশ্রয় দিয়েছেন। আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন, হেফাজত করেছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি আপনাকে, আল্লাহ আপনাকে অনবগত পেয়েছেন, তিনি আপনাকে রাস্তা দেখিয়েছেন। আপনি অনেক কিছুই জানতেন না, দ্বীনের জ্ঞান, তারপরে ঘটনা বলি, পূর্ববর্তী ঘটনা বলি, অনেক কিছুই জানতেন না, আল্লাহ আপনাকে জানিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাগনা। আপনি নিঃস্ব ছিলেন, আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং আপনি ইতিমদের প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এবং অভাবী মিসকিনদেরকে আপনি ধমক দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার প্রভুর যে সমস্ত নিয়ামতগুলো আপনি পেয়েছেন, আপনার প্রভুর নিয়ামতগুলোকে আপনি বর্ণনা করেন। এই 11টা আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো নবীকে বললেন। অর্থটা শুনলাম, এবার যদি তাফসীরটা শুনি আরো ভালো লাগবে। আল্লাহ নবীকে কিভাবে সান্ত্বনা দিয়েছেন, নবীকে যে কষ্ট দিয়েছে আল্লাহ তাআলা সান্ত্বনাই শুধু দিয়েছেন এতটুকুই না। এই সূরাটার দুইটা ভাগ, প্রথম ভাগে 5 আয়াত, দ্বিতীয় ভাগে 6 আয়াত। 5 আয়াতের প্রথম তিনটা একটা জিনিস বোঝায়, তারপরে দুইটা আরেকটা জিনিস বোঝায়। পরবর্তী যে 6টার প্রথম তিনটা একটা জিনিস বোঝায়, শেষ তিনটা আরেকটা জিনিস বোঝায়। তো তাফসীর শুনলে বুঝে আসবে। এবার চলেন তাফসীরে প্রবেশ করা যাক। আল্লাহ বলেন ওয়াদ-দুহা। আল্লাহ তাআলা চাষের সময়ের কসম করেছেন। দুহা মানে হলো চাষের সময়। সকাল ফজর উদিত হওয়ার পর, ফজরের পর যখন ফজরের নামাজ পড়ি, সূর্য উদিত হওয়ার 10 মিনিট পর একটা নামাজ আছে না নাই? একটা নামাজ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সাল্লা সালাতাল ফজর বিল জামাআহ সুম্মা ক্বাদা হাত্তা ইয়াযকুরাল্লাহ হাত্তা তালআশ শামসি সুম্মা সাল্লা রাকাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, তারপরে নামাজের জায়গায় বসে থাকে, সূর্য উদয় হওয়া পর্যন্ত জিকির আজকার করে, সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত নফল নামাজ পড়ে, যেই 2 রাকাত নামাজকে চাষের নামাজ বলা হয়, এই 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল হজ এবং কবুল উমরা করার সওয়াব দান করবেন। নামাজটা পড়িনি আমরা, পড়বেন মাঝে মাঝে। এই যে সূর্য উদয় হওয়ার পরে যেই নামাজটা আছে চাষের নামাজ, ওই সময়টাকে বলে সময় দুহা। এই সময়ের আল্লাহ কসম করেছেন। কোন মুফাসসির বলেন ওয়াদ-দুহা দ্বারা উদ্দেশ্য হলো সারা দিন, দিনের পুরোটা অংশ। তাহলে দিনের পুরোটা অংশ। দুহা শব্দের অর্থ হলো ওই চাষের সময়। মুফাসসিরিনে কেরাম যে বললেন সারাটা দিন, এটা কোন আয়াত থেকে নিলেন? সূরাতুল আরাফের 98 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ তাআলা ওই আয়াতে দুহা শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হলো মানুষ কি মনে করে
মানুষকে এটা বিশ্বাস করে নিয়েছে যে দিনের বেলা তার উপরে শাস্তি আমার চলে আসবে, তারা খেলাধুলায় মত্ত থাকবে। ও আমার ভাই, ওই আয়াতের তরজমা আমার উদ্দেশ্য নয়, শুধুমাত্র উদ্দেশ্য হলো ওই আয়াতের মাঝে দুহা শব্দের অর্থ হলো দিন। দুহা শব্দের অর্থ কি? দিন। এক তাফসীর অনুযায়ী দুহা শব্দের অর্থ হলো দিন, আর এক তাফসীর অনুযায়ী দুহা শব্দের অর্থ হলো চাষের সময়। যে সময়টাই ধরা হোক না কেন, দুহা মানে চাষের সময়। এই সময়টার কসম করে আল্লাহ বুঝিয়েছেন, হাবিব তারা আপনাকে যতই কষ্ট দেখ না কেন, রাত যতই গভীর হোক, সূর্য সকালে উদিত হবে। রাত শেষ হওয়ার পর সকালের সূর্যটা যেমন উদিত হয়, তারা আপনাকে যতই কষ্ট দেখ না কেন, এই কষ্টের পরে আমি যখন আপনাকে সান্ত্বনা দিব, রাতের পরে যেইভাবে দিন উদিত হয়, আপনার কষ্টের পরে আপনার অন্তরটা ঠিক তেমনি ভাবে খুশি হয়ে যাবে। আল্লাহ কত সুন্দর করে এখানের ভিতরে বুঝাই দিয়েছেন রাসূলকে। আল্লাহ বললেন ওয়াদুহা, দিনের কসম। মানে রাতের পরে যেমন দিন আসবে এটা বুঝাইছেন। তারপরে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম যখন রাতটা নিথর হয়, নিথর রাত মানে অন্ধকার, গডগডে অন্ধকার, নিথর রজনী, শেষ রজনীর কথা আল্লাহ বলেছেন। শেষ রজনীর কথা কেন আল্লাহ বললেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, রাতের শুরু তো শুরু, শেষ যখন হয় মানুষ আশায় থাকে আরেকটু পরেই সূর্য উদিত হবে, দিন উদিত হবে, রাত শেষ হয়ে যাবে। হাবিব তারা আপনাকে যতই কষ্ট দেখ না কেন, আমি রাতের কসম দিয়ে বুঝিয়ে দিলাম, আপনার কষ্টটাও বেশি দিন স্থায়ী হবে না, আপনার কষ্টও শেষ হয়ে যাবে। দিনের কসম করে আল্লাহ বললেন, রাতের কসম করে আল্লাহ বললেন। এবার কি বললেন আল্লাহ তাআলা? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে ছেড়ে দেন নাই, ত্যাগ করেন নাই। আপনার প্রভু আপনাকে কষ্টও দিবেন না, আপনার প্রতি কষ্টও পান নাই, বিদ্রুপ করেন নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এখানে এই যে শানে নুজুলটা ছিল, যেই কারণে সূরাটা নাজিল করেছেন, সেই কথাটা এখানে তুলে ধরেছেন। তারা যে বলে আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেন নাই, আল্লাহ তাআলা কসম করে এই কথাটা বুঝাইলেন। এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় আছে। আল্লাহ তাআলা দিনের কসম করলেন, রাতের কসম করলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। যেই ব্যক্তিটা সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, ওই দিন এবং রাতের কসম করে আল্লাহ বলেন, আল্লাহ ওই মানুষটাকে অর্থাৎ নবীকে কখনোই ছেড়ে দিতে পারেন না। নবীকে কখনোই আল্লাহ ছেড়ে দিতে পারেন না, এটা বুঝাইছেন। শানে নজুল শেষ। এবার আল্লাহ তাআলা তার হাবিবকে কিছু কথা বলতেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, দুনিয়াতে কিছু কষ্ট পাইতেছেন, কাফেররা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার আমার জীবনে কষ্ট আছে না নাই? পরিবার নিয়ে কষ্ট আছে, সন্তানাদি নিয়ে কষ্ট আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে কষ্ট আছে, প্রতিবেশী কষ্ট দেয়, বন্ধু বান্ধব কষ্ট দেয় কি দেয় না? প্রত্যেক মানুষের কিছু না কিছু কোন দিকে না ভটকা কোন দিকে কষ্ট আছেই আছে। আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জিন্দেগিটাই উত্তম জিন্দেগি। আপনি যদি দুনিয়াতে কষ্ট পান, দুনিয়ার জীবনের চেয়ে আখিরাত যখন উত্তম, দুনিয়ার কষ্টটাকে কষ্টে মনে করা যাবে না, দুনিয়ার জীবনকে কষ্ট মনে করা যাবে না। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শুয়ে আছেন। রাসূল ঘরের মধ্যে এরকম একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। রাসূলের শরীর মুবারক ছিল নাদুস নুদুস, শরীর মুবারক অত্যন্ত নরম ছিল।
যখন চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন, এই চাটাইয়ের মধ্যে যদি কেউ শোয় তাহলে চাটাইয়ের দাগ শরীরে বসবে কি বসবে না? যার শরীরটা নাদুস নুদুস বুঝতে পরিপূর্ণ পরিপক্ক, তার শরীরে দাগ বসে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বসরার কাফেরেরা, কুফার কাফের মুশরিকেরা, ওই মানুষগুলো, তাদের রাজা বাদশাগুলো কত শাহানশাহ জিন্দেগি পালন করছে, তারা কত উঁচু উঁচু বিল্ডিং এ বসবাস করছে, তারা জাওহার মণিমুক্তা দিয়ে কাপড় বানিয়েছে, ওই পোশাক পরিধান করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন, আপনার মাথার নিচে হলো একটা খেজুরের ছিলকার বালিশ, ঘরের মধ্যে একটা চামড়ার মটকা ছাড়া আর কিছুই নাই। একটা পুরো ঘরের ভিতরে চারটা জিনিস, এক নাম্বার হলো একটা চট, দুই নাম্বার খেজুরের ছিলকার বালিশ, তিন নাম্বার চামড়ার মটকা, চার নাম্বার কিছু খেজুর এবং কিছু চিরা, এরকম একটা খাদ্য, শুকনো খাদ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা তো সুখের জিন্দেগি পালন করছে, আপনি এত কষ্টের জিন্দেগি কেন জীবন জীবন করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি চাও না ওই কাফেরদের জন্য শুধু দুনিয়াই থাকবে, তারা দুনিয়াতেই ভোগ করবে, দুনিয়ার থেকে মৃত্যুর পরে তাদের জন্য কিছুই থাকবে না। আর আমরা দুনিয়াতে যতই কষ্টই থাকি না কেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত দান করবেন, যেই জান্নাতে যাওয়ার পরে আমাদের দুনিয়ার কষ্ট কষ্টই মনে হবে না। জান্নাতে যাওয়ার পরে কষ্ট কষ্টই মনে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের এই কথা বলার পর থেকে কোনদিন আমি কষ্ট পেলে কষ্টকে কষ্ট মনে করি নাই। কারণ রাসূলই যদি এত কষ্ট করতে পারে, তাহলে আমার কষ্ট আর কি? তাহলে আমি কেন কষ্ট পাবো? এজন্য আমার ভাই, দুনিয়াতে কষ্ট পেলে, কষ্টে দিন থাকলে, কষ্টে যদি সংসার চলে, কষ্ট পাবেন না। মনে করবেন আল্লাহর হাবিবও কষ্ট করে গেছেন, আমার মৃত্যুর পরে যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, জান্নাতের সুখ যখন আমার গায়ে লাগবে, দুনিয়ার এই কষ্টকে এক মুহূর্তে ভুলে যাব। আর দুনিয়াতে যতই অট্টালিকায় থাকেন না কেন, যতই সুখেই থাকেন না কেন, যত এসি রুমেই থাকেন না কেন, যদি আল্লাহ না করুক মৃত্যুর পরে জাহান্নামে যেতে হয়, জাহান্নামের এক মুহূর্তের আযাব দুনিয়ার সমস্ত কষ্টকেই ভুলিয়ে দিবে। এজন্যে দুনিয়ার জীবন উত্তম না আখিরাতের জীবন উত্তম? কথা বলেন, কোন জীবন উত্তম? আখিরাতের জীবন উত্তম। সহিহ বুখারীর 3244 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নেককার উম্মতদের জন্য, আল্লাহর নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু জিনিস সৃষ্টি করে রেখেছেন। জান্নাত কোথায়? দুনিয়াতে না আখিরাতে? কথা বলেন, কোথায়? আখিরাতে জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতে এমন কিছু নিয়ামত রেখে দিয়েছেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। নবী বলেন, জান্নাতে এমন কিছু নিয়ামত রাখা হয়েছে, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে নাই, কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনেও নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে যে নাজ নিয়ামত রাখা হয়েছে
দুনিয়াতে থাকা অবস্থায় এই কলব, দুনিয়ার কোন কলব জান্নাতের নাজ নিয়ামতের কথা কল্পনাও করতে পারে না। তাহলে বুঝেন জান্নাতে কি পরিমাণ নাজ নিয়ামত রাখা আছে। মানে যদি আল্লাহ বলে দিতেন এমন এমন নিয়ামত আছে, এমন এমন আছে, তাহলে মানুষ একটা বুঝে যেত। কিন্তু মানুষ যত বুঝবে তার চেয়েও ঊর্ধ্বে, তার চেয়েও বেশি, তার চেয়েও উত্তম, তার চেয়ে আফজল, তার চেয়েও মর্যাদাপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা মুমিন নেককার বান্দাবান্দীদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন। এজন্য দুনিয়ার জীবন উত্তম না আখিরাতের জীবন উত্তম? এজন্য আল্লাহ তার হাবিবকে বলতেছেন, হাবিব আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সূরাতুস সাজদার 17 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। নেককার বান্দাবান্দীদের জন্য জান্নাতে এমন জিনিস রাখা হয়েছে, তাদের চক্ষু শীতলকারী এমন জিনিস রাখা হয়েছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। দুনিয়ার কোন কলব, দুনিয়ার কোন চক্ষু কখনো কল্পনাও করতে পারে না। তাদের জন্য যা রাখা হয়েছে দুনিয়ার কোন মানুষ কল্পনাও করতে পারে না। আমরা যেন জান্নাতের এই নাজ নিয়ামতের উপযুক্ত হতে পারি, এই নাজ নিয়ামতের জন্য আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। ঘুমিয়ে গেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? 4 নম্বর আয়াত গেল, এবার 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, অত্যন্ত সুন্দর একটি আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন, আশার বাণী দিয়েছেন। কেউ যখন একটা বাচ্চা ব্যথা পায়, ব্যথা পেলে আমরা তাকে চকলেট দেই কি দেই না? চকলেট দেই, মাঝে মাঝে টাকা দেই, মাঝে মাঝে আইসক্রিম কিনে দেই, চিপস কিনে দেই। বাচ্চা ব্যথা পাইলো, ব্যথার ওষুধ না দিয়ে চকলেট দিলাম কেন? বলেন না, চকলেট দিয়ে কি ব্যথা যাবে? ব্যথা যাবে, মলম দিলে ব্যথা যাবে, তারপরও চকলেট দেই, কারণ চকলেট দিলে তার মন খুশি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ জানেন তার হাবিবকে তারা কষ্ট দিয়েছে, যে কষ্ট দিয়েছে কষ্টের মলম এতক্ষণে দেয়া শেষ। যেই কথা বলে কষ্ট দিয়েছিল সেই কথার পাল্টা জবাব দেওয়া হয়েছে কি হয় নাই? পাল্টা জবাব দেওয়া হয়ে গিয়েছে। এবার আল্লাহ তাআলা তার হাবিবকে মায়া করে বাচ্চার মতো চকলেট দিচ্ছেন, সুন্দর করছেন, অনেক সুন্দর করে তার হাবিবকে কিছু জিনিস দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওহীর মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ জানায়া দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার প্রভু আপনাকে এমন কিছু দান করবেন, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যার মাধ্যমে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এবার আসেন আল্লাহ আপনাকে কি কি দান করবেন। যা দান করছেন এটা সবার শেষে বলবো, এতক্ষণে যা দান করা শেষ, কিন্তু কি কি দিবেন মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আসলো, এসে জিবরিল আমিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা এমন কিছু দিবেন যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। আপনাকে যদি আমি বলি, ভাই আগামী কালকে নারায়ণপুর বাজারে যাবেন, আপনাকে এমন একটা জিনিস দিব আপনি সন্তুষ্ট হবেন। এখন বলেন আপনার শুনতে মন চাইবো কি চাইবো না যে কোন জিনিস? এখন আরো আগ্রহ বেড়ে যাবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, বন্ধু জিবরিল, বলো 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 বন্ধু জিবরিল, আমাকে আল্লাহ কি দিবেন? আল্লাহ আমারে কি দিবেন বলো। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে 3টা জিনিস দিবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সম্মানিত একটা স্থান আপনাকে দান করবেন আল্লাহ তাআলা, যেই সম্মান আল্লাহর পরে পৃথিবীতে আর কোনো মানুষ পাবে না। কিয়ামতের দিন আল্লাহর পরে আপনার মর্যাদাই হবে একমাত্র মর্যাদা। এমন একটা মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এজন্য আযানের শেষে দোয়া আমরা পড়ি কি পড়ি না?
ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু করি না? মাকামে মাহমুদ কি রাসূলকে দেওয়ার জন্য আমরা দোয়া করি। আল্লাহ আগে থেকেই বলে দিলেন আপনার রাসূলকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দিয়ে দিবেন। তারপরও আমরা কেন বলি আল্লাহ আপনার হাবিবকে আপনি মাকামে মাহমুদ দিয়েন? এটা কেন বলি? মুফাসসিরিনে কেরামগণ লিখেন এটা এই কারণে বলি, যেই ব্যক্তিটা নমিনেশন পেয়ে গিয়েছে তাকেও বলি ভোট দেবেন ভাই কোনখানে, এটা বলি আমরা। হয়ে গেল ভোট তো এখানেই দিবে, তারপরেও কেন বলি? এই কারণে বলি নেতার নজরটা যেন আমার উপরে আসে, ঠিক কিনা? নেতার নজর পাওয়ার জন্য এই কথাটা বলে থাকি। আমরা আপনার রাসূলকে বলবো আল্লাহ আপনার হাবিবকে আপনি মাকামে মাহমুদ দিয়েন। কারণ হলো আমরা রাসূলের জন্য দোয়া করার মাধ্যমে কিয়ামতের দিন রাসূলের নজরটাও আমাদের দিকে থাকবে। রাসূলকে আল্লাহ অলরেডি দেওয়া শেষ, দিবেনই দিবেন, আল্লাহর কথা। তারপর আমরা বলতেছি আমাদের নিজেদের জন্য নামাজ যে পড়ি আল্লাহকে সিজদাতে, এটা কি আল্লাহর জন্য না নিজের জন্য? আমার জন্যই আমি করি, যেন আমার ফায়দা হয়। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, দুই নাম্বার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, একটা সূরা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেছেন হাবিব আমার আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার এমন এক পানি, এমন এক পানি, এমন এক পানি, যেই পানিটা কিয়ামতের দিন যেই বান্দা বান্দি পান করবে কিয়ামতের পর কোনদিন আর সেই পিপাসার্ত হবে না। একবার যে হাউজে কাউসার পান করবে কিয়ামত পর্যন্ত কোনদিন আর সেই পিপাসার্ত হবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে দুই নাম্বার হাউজে কাউসার দান করবেন। রাসূল জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমাকে কি দিবেন? এখনো রাসূলের জন্য মনটা ভরে না, রাসূলের মন ভরে না। রাসূলের তামান্না হলো অন্য কোন জিনিস। রাসূল নিজে পাইলেন, রাসূল এবার মনটা চাচ্ছে আল্লাহ যেন তাকে এমন কিছু দান করেন যে জিনিসটা তার উম্মতের জন্য হবে। এবার রাসূল বলতেছেন বন্ধু জিবরিল বলো না তিন নাম্বার কোন জিনিসটা আল্লাহ আমাকে দান করবেন? এবার বন্ধু জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে শাফাআতে কুবরা, শাফাআতের সুপারিশের অনুমতি দান করবেন। কিয়ামতের দিন আপনি যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা ওই সুপারিশটাই কবুল করে নেবেন। ওই তিন নাম্বার আল্লাহ তাআলা আপনাকে শাফাআতের অনুমতি দিবেন। কিয়ামতের দিন আপনি যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা ওই জাহান্নামীকে আপনার সুপারিশে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। শাফাআতে কুবরা রাসূলকে দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন আমাদের জন্য। এটাই হলো মহা সফলতা। রাসূল খুশি হয়ে গেলেন, রাসূল খুশি হয়ে গেলেন। কিয়ামতের দিন সকল মানুষ যাবে আদম সফিউল্লাহর কাছে। আদম নবী বলবেন আজকের দিনে আমি নিজেই বলতেছি সাল্লিম সাল্লিম, ওগো আল্লাহ আমাকে আপনি রক্ষা করেন, আমাকে রক্ষা করেন। আজকের দিনে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও নূহ নজিউল্লাহর কাছে। নূহ নজিউল্লাহর কাছে সমস্ত উম্মতগণ যাবে, গিয়ে বলবে ও নূহ নজিউল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নজিউল্লাহ বলবেন আজকের এই দিনে কোনো আমি সুপারিশ করতে পারবো না, আমি নিজেও বলতেছি সাল্লিম সাল্লিম, ইয়া আল্লাহ ও ইয়া আল্লাহ নফসি নফসি, আমি আল্লাহ আজকে নফসি নফসি সাল্লিম সাল্লিম বলছি। নূহ নজিউল্লাহ ফিরাইয়া দিবেন যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সমস্ত উম্মত যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, গিয়ে বলবেন হে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি তো আল্লাহর বন্ধু, আমাদের জন্য আজকে সুপারিশ করেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আজকে আমিও বলছি সাল্লিম সাল্লিম, আমিও আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে মানুষ যাবে, গিয়ে বলবে হে ঈসা রূহুল্লাহ
আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা রূহুল্লাহ বলবেন, আজকে আমিও বলছি সাল্লিম সাল্লিম, নিজে বাঁচার জন্য বলছি, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে একটা পরামর্শ দিতে পারি, ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তার কাছে তোমরা যাও, তিনি সুপারিশ করার আজকে অনুমতি রাখেন। সমস্ত উম্মতগণ তার দিকে রওনা হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর দেখবেন নবীজি সিজদায় পড়ে আছেন। নবী সিজদায় পড়ে বলতেছেন, ইয়া আল্লাহ, আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করতেছেন, আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করতেছেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হাবিব আমার, ইরফা রাসি ইশফা তুশফা ওয়াসআল ওয়াসাল তুতি। হাবিব আমার, আপনি মাথা উঠান, ইসআল ফাতুতি, আপনি চান, আপনি চান, আপনি চান, আপনি যা চাইবেন আজকে আপনাকে তাই দেওয়া হবে। ওয়াসফা তুশফা, আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। আপনি আজকে সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করা শুরু করবেন। যার যাররা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, ওই ঈমানদারদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য ঈমানের বড় দাম। ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে, গুনাহ যদি থেকেও যায়, নবীর সুপারিশে না হয় কোনো একটা মাধ্যমে আল্লাহ মাফ করে দিতে চাইবেন। ঈমান থাকলে গুনাহ যেটা হবে, হয়তো সুপারিশ যদি নাও পায়, গুনাহের শাস্তি ভোগ করার পর জান্নাতে যাওয়া যাবে। এখন আপনারা মনে করতেছেন, তাহলে তো ঈমান থাকলেই হলো, গুনাহ করলেও সমস্যা নাই নাকি? সমস্যা নাই নাকি? গুনাহ করলে যে শাস্তি হবে এতে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এক মুহূর্ত শাস্তি কেউ সহ্য করতে পারবেন? এক মুহূর্ত পারবেন? একটা মোমবাতি চিনেন কি চিনেন না? মোমবাতি দেখছেন? হারিকেন দেখছেন? মোমবাতির আগুনে 1 মিনিট আঙ্গুলটা দিয়ে রাখতে পারবেন? আধা মিনিট, 15 সেকেন্ড পারবেন না। 5 সেকেন্ড তো কষ্ট হয়ে যাবে, পারবেন না, কষ্ট হবে, মারাত্মক কষ্ট হবে। আপনি একজন আকলমান হলে এটা করবেন না। দুনিয়ার মোমবাতির আগুন সবচেয়ে নগণ্য আগুন, তুচ্ছ আগুন, হালকা আগুন। আর জাহান্নামের আগুন এত কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। প্রজ্বলিত করতে করতে এটা রং লাল হয়েছে, তারপর আবারও প্রজ্বলিত করা হয়েছে, এত বেশি প্রজ্বলিত করা হয়েছে, তারপর এটার রং কালো বর্ণ ধারণ করেছে। এটার মধ্যে যদি কোনো পাথরও দেওয়া হয়, ওই পাথরটাও জ্বালিয়ে পড়ে সারখার করে দিবে। তারপরে বুঝেন, মানুষকে যদি দেওয়া হয়, আমি আপনাকে যদি জাহান্নামের, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। বলতেছিলাম আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যে জিনিসগুলো দিয়েছেন, সন্তুষ্ট হয়ে যাবেন রাসূল, সেই জিনিসগুলো হলো মাকামে মাহমুদ, হাউজে কাউসার, শাফাআতে কুবরা। এই 3টা জিনিস দান করবেন, রাসূলকে বলা হয়েছে। এই 3টা দেওয়া হবে আপনাকে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন না, 3টা দিলে সন্তুষ্ট হবেন না? হয়ে যাবে। রাসূল প্রথম 2টা দেওয়ার পরেও আশাই ছিলেন উম্মতের ব্যাপারে কিছু বলা হোক। সারাটা জীবন উম্মতের ফিকির করে গিয়েছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তেও বলেছেন উম্মতি উম্মতি, বলেছেন হে আমার উম্মত, তোমরা নামাজ আদায় করো, নিজেদের অধীনস্থদের উপর জুলুম করো না। উম্মতের ফিকির করে গেছেন। আমরা সেই নবীর শান, মান, রিসালাত, সুন্নাত নিজের ভিতরে গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবী অনেক কষ্ট করেছেন। কোনদিন যদি সুযোগ হয় নবীর সিরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।